প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অনলাইনে ফিল আপ করবে। সবথেকে প্রথমে জানিয়ে রাখি যে সবথেকে প্রথমে আমাদের অন্নপূর্ণা ফর্ম ফিল আপ অনলাইন এটা সার্চ করলেই বেরিয়ে যাবে তাদের ওয়েবসাইট, এবং সেখানে দুটো অপশান রয়েছে, সিটিজেন ফ্যামিলি লগ ইন, সেখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, ওইখানে যেতে হবে। যাওয়ার পর ওইখানে আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিতে হবে। ওটিপি দিলেই কিন্তু এই ফর্মটা খুলে যাবে। এরপর দেখে নিই এখানে আমাদের কী কী ফর্ম রয়েছে। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এখানে আমাদের সবথেকে প্রথমে কতগুলো মেম্বার আছে একটা ফ্যামিলিতে সেটা দিতে হবে। আমাদের হেড অফ দি ফ্যামিলি নিয়ে হেড অফ দি ফ্যামিলি, তারপরে মেম্বার 2, মেম্বার 3। হেড অফ দি ফ্যামিলির মধ্যে বেসিক কী কী দিতে হবে সেটা একটু বলে দিই। বেসিক ইনফরমেশন, রেশন কার্ড অ্যান্ড ফুডসে ফুড সাবসিডি, অ্যাসেটস, ইনকাম, প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিম। এত হলে কিন্তু সবার জন্য কিন্তু দিতে হবে। সব থেকে আগে বলে নিই হেড অফ ফ্যামিলিতে কী কী ফিল আপ করতে হবে, এবং শেষে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে যেতে হবে, ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তাহলে কী কী লিখতে হবে সব থেকে আগে বলে নিই। হেড অফ দি ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলি মানে হচ্ছে যিনি ইনকাম করেন বা রোজগার করেন এবং যার ডিসিশনে কিন্তু পরিবার চলে, সেটা কিন্তু হেড অফ দি ফ্যামিলি হবে। তাহলে হেড অফ দি ফ্যামিলি অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অ্যাজ পার আধার হেড অফ দি ফ্যামিলির এখানে নাম দিতে হবে। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। জেন্ডার যদি মেল হয় তাহলে মেল, ফিমেল হলে ফিমেল, ঠিক আছে, যেটা হবে সেটা এখানে দিতে হবে। ক্যাটাগরি, ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন আনরিজার্ভড ক্যাটাগরি এটা রয়েছে। আনরিজার্ভড ক্যাটাগরি ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস, শিডিউল কাস্ট রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, পিভিটিজি বা আদার। আপনার যেটা ক্যাটাগরি হবে সেটা এখানে ফিল আপ করতে হবে। করার পর রিলিজিয়ান রয়েছে, রিলিজিয়ান আপনার বিভিন্ন রিলিজিয়ান রয়েছে, বুদ্ধিজম, খ্রিশ্চানিটি, হিন্দুইজম, ইসলাম, জৈনিজম, শিখিজম, জোরাস্ট্রিয়ানিজম অ্যান্ড আদার। তাহলে যে রিলিজিয়ান হবে সেটা কিন্তু এখানে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং হেড অফ দি ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলি নিয়ে কতজন, এখানে আমি 3 জন দেখেছি, এখানে 10 জন পর্যন্ত মেম্বার অ্যাড করা যাবে, ঠিক আছে। ডিসেবিলিটি স্ট্যাটাস যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। ইয়েস করলে কি করতে হবে, ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ডিসেবিলিটি পার্সেন্টেজ দিতে হবে, এবং এখানে কিন্তু ফাইল আপলোড করতে হবে। আধার কার্ড ডিটেলস, এখানে আধার নাম্বার দিতে হবে হেড অফ দি ফ্যামিলির। ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। ডিস্ট্রিক্ট লিখতে হবে। সিলেক্ট এরিয়া, এরিয়া যদি আপনার গ্রাম্য হয় তাহলে রুরাল হবে, যদি শহর হয় তাহলে আরবান হবে। সিলেক্ট পিনকোড, এখানে বিভিন্ন পিনকোড দেওয়া আছে, আপনার যে পিনকোডটা সেই পিনকোডটা আপনি এখানে দিতে পারেন। ধরুন আমি এখানে একটা পিনকোড সিলেক্ট করছি, যে এই পিনকোডটা আমার, তাহলে এই পিনকোডে চলে আসবে। পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস, এখানে ড্রপ ডাউন থেকে পোস্ট অফিস পাওয়া যাবে, এবং সেই পোস্ট অফিসে আপনার যেটা পোস্ট অফিস সেটা কিন্তু এখানে দিতে হবে। আমরা এখানে একটা পোস্ট অফিসের নাম দিয়ে দিচ্ছি। তাহলে ধরুন আমরা এইটা একটা দেখানোর জন্যে পোস্ট অফিস। পুলিশ স্টেশন, এখানে বিভিন্ন পুলিশ স্টেশনের নাম দেওয়া আছে, সেটাও আপনি দিতে পারেন। আমরা এখানে দিয়ে দিলাম গড়বেতা পিএস, ঠিক আছে। তারপরে ভোটার কার্ড ডিটেলস, ভোটার কার্ড ডিটেলস এপিক নাম্বার দিতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে ড্রপ ডাউন মেনু থেকে দিতে হবে, আমি এখানে ড্রপ ডাউন মেনু থেকে দিয়ে দিচ্ছি। এখানে ড্রপ ডাউন যে কোনো একটা আমি দিয়ে দিচ্ছি, ধরুন আমি শিলিগুড়ি দিলাম, ঠিক আছে। পার্ট নাম্বার, আপনার এখানে পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার কত সেটা কিন্তু দিতে হবে, যেন আমি এখানে 120 দিলাম। এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেভ ড্রাফট করে করে যেতে হবে। তো আমি একটা করে দেখালাম শুধু বেসিক ইনফরমেশন, এরপরে রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডি এখানে যেতে হবে, তারপর অ্যাসেটে যেতে হবে, তারপর ইনকাম অ্যান্ড প্রফেশনে যেতে হবে, তারপর আইডেন্টিটি ডকুমেন্ট, তারপর গভর্নমেন্ট স্কিম। এইভাবে পরপর প্রতিটি মেম্বারের কিন্তু করে করে যেতে হবে, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ হবে। এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করার নিয়ম। আর ডিজিটাল স্ট্যাটাস যদি নো থাকে তাহলে নো করে দিতে হবে, তাহলে কোনো সময় নেই। আধার, এখানে আধার নাম্বার, এখানে যে আধার নাম্বার রয়েছে এখানে একটা আধার কার্ড ডিটেলস
ডিটেল, যখনই এখানে আধার কার্ড নাম্বারে দিবেন তখনই কিন্তু আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, আধার কার্ড আপলোড করার পর এখানে যে এপিক ভোটার কার্ড এপিক নাম্বারটা দিবেন, সেদিকে এখানে পার্ট নাম্বার দিবেন। যখনই আপনি এপিক নাম্বার দিবেন তখন কিন্তু ভোটার কার্ড কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই ধরনের প্রতিটা জিনিস কিন্তু, বাকি আর কোনো কিছু কিন্তু আপলোড করার প্রয়োজন নেই। রেশন কার্ডের নাম্বার লাগবে, আপনার অ্যাসেট কী কী রয়েছে সেটা কিন্তু দেখাতে হবে, ইনকাম বা প্রফেশন কী রয়েছে, আইডেন্টিটি ডকুমেন্টস লাগবে, আর গভর্নমেন্ট স্কিম, আপনি কোনো স্কিম নিচ্ছেন কিনা বা ডিবিটির মাধ্যমে আপনার কোনো স্কিমের মধ্যে যাচ্ছে কিনা সেটা কিন্তু এখানে দেখাতে হবে। এইভাবে কিন্তু পরপর এই 1 2 3 4 5 প্রতিটা সদস্যের কিন্তু এই 5টা করে হবে। যেমন মেম্বার নাম্বার 2তে যখন যাব তখন আমাদের একইভাবে বেসিক ইনফরমেশান, রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডি, অ্যাসেটস, ইনকাম, প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম সবগুলো ভরতে হবে। নাম্বার 3তে একইভাবে বেসিক ইনফরমেশান, রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডি, অ্যাসেটস, ইনকাম বা প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম সবগুলো ভরে নেক্সট করে লাস্টে কিন্তু সেভ ড্রাফট করে করে যেতে হবে এবং শেষে কিন্তু সাবমিট করতে হবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।